একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আবার বিএলও কাজের প্রেসার, সমস্ত প্রেসার নিয়ে মালদায় ফের এক বিএলওর অকাল মৃত্যু। মৃতের নাম মোহাম্মদ আনিকুল আলম, বয়স 54 বছর। তিনি সুজাপুর এলাকার বাসিন্দা এবং কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি সুজাপুর অঞ্চলের বুথ নম্বর 144-এর বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, ইদানিং এসআইআর সংক্রান্ত কাজের ব্যাপক চাপের মধ্যেই ছিলেন আনিকুল আলম। বুধবার তার কাছে 44 জন ভোটারের এসআইআর ফর্ম ফেরত আসে, এমনকি তাদের নিজের ফর্মও ফেরত আসে বলে অভিযোগ। সেই দিন সকালে হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফেরেন বাড়িতে, কিন্তু অভিযোগ অসুস্থ শরীর নিয়ে তাকে আবার এসআইআর এর কাজের জন্য বিডিও অফিসে যেতে হয়। সেখান থেকে ফেরার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বিষয়ে মৃতের ছেলে মোহাম্মদ মেহবুল আলম বলেন, একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেসার ছিল আমার মাকে নিয়ে। তার উপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেসার, একদিকে স্কুলের প্রেসার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেসার, এদিকে আবার বিএলও কাজের প্রেসার, সমস্ত প্রেসার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসছি, এসে আমার বাবা কাশি কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে, যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়ে যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান। এই বিএলওর মধ্যে তোমার বাবারও নাম ছিল? এই বিএলও আমার বাবা ছিল, আর তার মাঝে আমার বাবারও ছিল। ইভেন নোটিশ পর্যন্ত আমার বাবার এসেছিল, নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবার, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলো বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। পরিবারের তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে এসআইআর এর কাজের চাপে এবং প্রশাসনিক চাপে মৃত্যু। ঘটনার পর থেকে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই বিষয়ে তৃণমূল ও বিজেপি নেতৃত্ব কি বললেন শুনুন। বিজেপি সরকার ও তার দালাল নির্বাচন কমিশন এসআইআর এর নামে পশ্চিমবঙ্গের বুকে মৃত্যুর মিছিল শুরু করেছে। আজকে সকাল 9টার সময় রফিকুল আলম বলে সুজাপুর গ্রাম পঞ্চায়েত 140 নম্বর বুথের বিএলও, যিনি কালিয়াচক হাই স্কুলের সহশিক্ষক আছেন, রাত্রে 44টা আরও নাম রিভিউর জন্য তার কাছে আসে, তার মধ্যে তার নাম ছিল বাতিলের তালিকায়। এটা দেখে তিনি আতঙ্কিত হয়ে যান, বুকে ব্যথা অনুভব করেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে, কেন্দ্রীয় সরকারকে, এবং অনতি বিলম্বে একটা বিচার চাইছে এদের। আজকে একজন সুজাপুরের বিএলও, তিনি অসুস্থ ছিলেন এবং আজকে সকালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি খুব দুঃখজনক, কিন্তু এইটা নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজনীতি করছে এবং প্রথম দিন থেকে এসআইআর এর বিরোধিতা করছে, সেটা আমরা মানতে পারছি না। কারণ আজকে একজন অসুস্থ ব্যক্তি তিনি মারা যেতেই পারেন, কিন্তু সেটাকে নিয়ে, মানুষের মারা যাওয়াটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে রাজনীতি করছে তার আমরা বিরোধিতা করছি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।